দেখায়। তোমার বিবি আমল ছিল ঠিকই, কিন্তু ফরিদ তোমার বিবি জাহান্নামী হয়ে গেছে। ফরিদ আল্লাহর নেককার বান্দা, এই পবিত্র রমজান মাস সামনে আসবে, বিবিকে বলছে ও বিবি শোনো, পবিত্র রমজান মাস সামনে আসতেছে, বিবি রোজা রাখতে হবে। তাই বিবি গো তোমাকে একটা কথা বলে যাই। বলে স্বামী গো কি বলতে চান বলুন। স্বামী বলছে বিবি আমি প্রত্যেক মাসে 11 মাস আমি কিছু উপার্জন করে অল্প অল্প করে কিছু টাকা আমি রেখেছি। বিবি গো আমি রমজান মাসে কাজকর্ম করব না, আমি রমজান মাসে কোনো কাজ করব না, এই টাকাগুলো বসে বসে আল্লাহর ইবাদত করব, রোজা রাখবো, আল্লাহর ইবাদতে আল্লাহর ধ্যানে মগ্নে আমরা থাকবো। বিবি বড় খুশি হয়ে গেছে। ওই বিবি বলছে স্বামী গো আপনার মতে আমার মত, আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু মুসলমান ও আম্মা জানেরা আমার শুনে যান। ওই ফরিদ যখন বিবিকে বলা, ওই বিবি যেন বলছে স্বামী আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে। কিছুদিন যাবার পরে 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 এবার ফরিদ যেন বাইরে কাজের জন্য গিয়েছে। দিন শেষে কাজে যায়, সকালে উঠে কাজে যায়, আর বাড়িতে ফিরে আসে। ওই ফরিদ বাড়িতে ফিরে এসেছে, আর ফরিদের বিবি ঘরের ভিতরে আছে। ফরিদ বলছে বিবি গো ওই বিবি আমার 2-4টা খাবার দাও, আর এক গ্লাস জল এনে দাও, আমার বড় খিদা লেগেছে। ওই ফরিদের বিবি বড় নেককার ছিল, নামাজ কাজা নাই, ও মুসলমান কোনদিনও রোজা কাজা নাই, আমল করতে কোনদিনও কাজা নাই, এত আমল ভরপুর, কিন্তু স্বামীর সঙ্গে তার ব্যবহারটা ভালো ছিল না। স্বামী যখন বাড়িতে আসে স্বামীর সঙ্গে কিসমিস কিসমিস করতে থাকে, এটা ওটা বলতে থাকে, স্বামীকে বড় কষ্ট দেয়, স্বামীকে বড় দুঃখ দেয়। তবুও ফরিদ স্বামী এত বড় স্বামী, তবুও কিছু বলে না রে মা। একদিন হঠাৎ করে ওই ফরিদ কাজে গিয়েছে, কাজে থেকে বাড়ি আসা, আর কিছুদিন যাবার পরে ওই ফরিদের বিবি ইন্তেকাল করেছে। ফরিদের বিবি ইন্তেকাল করা, এবার গ্রামের মধ্যে একটা ঢোল উঠে গেল, আওয়াজ হয়ে গেল আল্লাহ আল্লাহু আকবার। এই ফরিদের বিবি তো বড় নেককার বান্দা ছিল, বড় নেককারিনী ছিল, নামাজ রোজা কাজা ছিল না, এত আমল ছিল, এত নেককার ছিল। এই ফরিদের বিবি বুঝি জান্নাতে থাকবে। এ মুসলমান এবার বাবা ওই ফরিদের বিবিকে দাফন কাফন হয়ে গেছে। এবার ফরিদ যখন ঘুমের বিছানায় ঘুমায়, এবার তাহাজ্জুদ পড়ে ঘুমায়, আর ফরিদ যেন স্বপ্ন দেখে, আমার আল্লাহ যেন স্বপ্নে দেখায়, ওরে ফরিদ গো তোমার বিবি আমল ছিল ঠিকই, কিন্তু ফরিদ তোমার বিবি জাহান্নামী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফরিদ চুপ গেলেন, উঠার পরে বলছে আল্লাহ আমার বিবি এত নেককারিনী ছিল, এত আমল করত, নামাজ রোজা কত কিছু ছিল, আমার বিবির জীবনে এত কিছু থাকার সত্ত্বেও জাহান্নামে কেন? আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ স্বপ্নের মধ্যে আল্লাহু আকবার বলছে আল্লাহ আমার বিবি কি কারণে জাহান্নামী হয়েছে? আমার আমল ভালো ছিল। আইবি থেকে আওয়াজ আসতেছে, ওরে ফরিদ বান্দারে তোমার বিবির আমলে নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত সবই ছিল, কিন্তু ফরিদ তোমাকে আঘাত করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে দুঃখ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার বিবির আমলকে কবুল করি না। সুবহানাল্লাহ। একজন 4 নাম্বার দান করেছে, আল্লাহ কবুল করুন, আমিন। ওরে ফরিদ তোমার বিবি জাহান্নামে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জানো ওই ফরিদ গিয়ে কবরস্থানে যায়, বিবির কবরের সামনে জিয়ারত করে, কান্নাকাটি করে, প্রতি এশার নামাজের পরে পরে দোয়া করে, আমার আল্লাহ আমার স্বপ্নে দেয় ফরিদ রে যতক্ষণ অবধি তুমি না মাফ করবে, ও ফরিদ সামনে রমজান আসবে, ফরিদ গো তুমি মাফ করবে, আর 60 জন মিসকিনকে দাওয়াত করে খাওয়াবে, আমি আল্লাহ তোমার বিবিকে মাফ করে দেব। আব্বাজি
আম্মা জানেরা আমার, তাই আপনাদের আজকে বলে যাই, এই বড়ুয়াটি টিকলপাড়া গ্রামে বলে যাই, স্বামীর যতটুকু পারবেন সেবা করবেন, স্বামীর মনে আঘাত দিয়েন না রে মা। স্বামীর অবস্থা যদি খারাপও থাকে ওই খারাপ অবস্থাতেই মেনটেন করে চলবেন, কিন্তু স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না। ও বাবারা, আপনারা স্ত্রীর মনে কষ্ট দিবেন না, এটা ভাববেন না যে স্ত্রীরা খালি স্বামীর খিদমত করবে, না না না, আপনাদেরও হক রয়েছে, আপনাদের স্ত্রীর হক আদা করতে হবে, তাহলে আমার আল্লাহ ওই দুই জীবনকেই কবুল করবে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে আমার আল্লাহ ওই বাড়িতে রহমতে ভরিয়ে দিবে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই, শুধু ঝগড়া কাচাল হয়ে থাকে, আর ওই বাড়িতে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে না। তাই বলে যাবো যে আপনারা স্বামী স্ত্রী মহব্বতটা বজায় রাখবেন, মা বাবার খিদমত করবেন। এই জীবন আজ আছে কাল নাই, কখন যে চলে যাব কেউ আমরা বলতে পারবো না। তাই কবি বলছেন, এই রঙিনী পৃথিবী ছাড়তে হইবে, সাদর দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কার জন্য মায়া করছেন আজকে? এই দুনিয়া ছেড়ে নীরব নগর অন্ধকার কবরে চলে যাব। এই ভাইজানের আবদার ছিল যে দুটি ছন্দ উর্দু নাতে রাসূল পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই বক্তাকে এভাবে বসে রাখা ঠিক হবে না। কে জিকিরে রাসূল পাক হো, জিকিরে রাসূল পাক হো, জিকিরে खुदा के बाद, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, जिक्र रसूल पाक हो, जिक्र खुदा के बाद, हो बात अंबिया के, हो बात अंबिया के, मेरे मुस्तफा के बाद। नारे रिसालत या रसूलुल्लाह, नारे रिसालत या रसूलुल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत या रसूलुल्लाह। हो बात अंबिया के, मेरे मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, हम सबको मानते हैं, हम सबको मानते हैं, मगर मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद, हम सबको मानते हैं, मगर मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद। যাই হোক হায়াত বাকি তো মুলাকাত বাকি, আসুন আমরা সকলে মিলে একবার ইস্তিগফার করব, আমি তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম।